হ্যালো স্টুডেন্ট, তোমাদের এখন রুটিন অনুযায়ী ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ইতিহাসের ক্লাস আছে। আমাদের 5 নম্বর অধ্যায়টা পড়া চলছিল। এই 5 নম্বর অধ্যায় থেকে তোমাদের যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশানের এই প্রশ্নটা আজকের ক্লাসে আমি আলোচনা করব। প্রশ্নটা এইচএস পরীক্ষায় 2014 সালে একবার এসে গিয়েছে। ভারতীয় অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের কী প্রভাব পড়েছিল? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে? ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর এই রকম ধরনের যেরমভাবে নোটটা আমি লিখে দিয়েছি এইভাবে তোমরা যদি লিখতে পারো তাহলে তোমাদের 8-এ 8 পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই, ঠিক আছে? দেখো কি বলা হচ্ছে, দেখো প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতীয় অর্থনীতিতে যে ব্যাপক প্রভাব পড়েছিল তা নিম্নে আলোচিত হলো। পয়েন্টগুলো দেখো। প্রথম পয়েন্ট হচ্ছে আর্থিক সংকট। প্রথম বিশ্বযুদ্ধে ভারতে প্রচুর পরিমাণে অর্থ সম্পদ ব্যয় করা হয়। যুদ্ধের সময় দেশের কৃষি ও শিল্পক্ষেত্রের উৎপাদন কমে যায়, ফলে রপ্তানি হ্রাস পায়। এতে ভারতের দারিদ্রতা বাড়ে। তারপরে পয়েন্ট দেখো, তারপরের পয়েন্ট হচ্ছে ঋণ গ্রহণ। এখানে কি বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী আর্থিক দুর্দশা কাটাতে ব্রিটিশ সরকার বিপুল পরিমাণে ঋণ ঋণ সংগ্রহ করে। এতে জাতীয় ঋণের পরিমাণ 30% বেড়ে যায়। প্রথম বিশ্বযুদ্ধের আগে এই ঋণ ছিল 274 মিলিয়ন পাউন্ড। এটা দেখো, প্রথম বিশ্বযুদ্ধের আগে এই ঋণ ছিল 274 মিলিয়ন পাউন্ড, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে সেটা কত হয়ে গেল? ঋণটা 884.2 মিলিয়ন পাউন্ডে পৌঁছাচ্ছে, ঠিক আছে? তাহলে কত ঋণ বেড়ে গেছে দেখো। তারপরের পয়েন্ট দেখো কি আছে, মূল্যবৃদ্ধি অর্থাৎ জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। যুদ্ধের প্রভাবে কৃষি ও শিল্প পণ্যের উৎপাদন কমলেও পণ্যের চাহিদা কমেনি। উৎপাদন কমে যাচ্ছে কিন্তু পণ্যের যে চাহিদা সেটা কমেনি, ফলে এই সময় দ্রব্যমূল্য বেড়ে যায়। 1914 থেকে 20 এর মধ্যে বস্ত্র, চিনি, লবণ, কেরোসিন ইত্যাদির দাম এক লাফে দ্বিগুণ হয়ে যায়। তারপরের পয়েন্ট হচ্ছে দারিদ্রদের দুর্দশা, অর্থাৎ যারা গরিব মানুষ ছিল তাদের দুর্দশা কিন্তু বেড়ে গিয়েছিল। এখানে কি বলা হচ্ছে দেখো, কৃষি উৎপাদন হ্রাস, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি কারণে দেশের দারিদ্র মানুষদের অবস্থা আরও খারাপ হয়ে যায়। কারণ জিনিসের দাম বাড়লেও তাদের মজুরি বাড়ানো হয়নি। ফলে শ্রমিকরা তাদের উপার্জন দিয়ে, এই তাদেরটা লিখবে না, ঠিক আছে? শ্রমিকরা তাদের উপার্জন দিয়ে এবং কৃষকরা কৃষিপণ্য বিক্রি করে জীবন কাটাতে ব্যর্থ হয়। তারপরে কর বৃদ্ধি, অর্থাৎ ট্যাক্স বা কর সেটা বাড়িয়ে দিল। কৃষক ও শ্রমিকদের কথা চিন্তা না করে ব্রিটিশ সরকার আর্থিক ভার লাঘব করতে কৃষকদের ওপর করের বোঝা চাপায় এবং তা জোর করে আদায়ও শুরু করে। এবারে দেখো, এখানটা একটু পয়েন্ট এরম করে লিখবে যে কৃষকদের ওপর অর্থনৈতিক সংকটের যে প্রভাবটা পড়েছিল সেই প্রভাবটা। এখানে কি বলা হচ্ছে দেখো, খাদ্যের উৎপাদন হ্রাস পেয়েছিল। আর্থিক সংকট কাটাতে সরকার খাদ্যশস্যের বদলে কৃষককে রপ্তানিযোগ্য ও অর্থকারী ফসল উৎপাদনে বাধ্য করে, ফলে খাদ্যশস্যের উৎপাদন কমে যায়। তারপরে কি বলা হচ্ছে, পরের পয়েন্ট খাদ্য সংকট। এখানে কি বলা হচ্ছে, কৃষি জমিতে খাদ্যশস্যের পরিবর্তে অর্থকারী ফসল চাষের ফলে কৃষক পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। আরেকবার এটা শুনবে, কি বললাম, যে কৃষি জমিতে খাদ্যশস্যের পরিবর্তে অর্থকারী ফসল চাষের ফলে কৃষক পরিবারে দেখা দেয় খাদ্য সংকট। অর্থাৎ একটা জমি আছে, সেখানে ধান চাষ করার পরিবর্তে নীল চাষ করতে বলছে, এই করে ধান কমে যাচ্ছে, তাহলে খাদ্য সংকট দেখা দিচ্ছে। দেশের বহু স্থানে দুর্ভিক্ষর পরিস্থিতির সৃষ্টি হয়। তারপরের পয়েন্ট হচ্ছে কর বৃদ্ধি। এখানে কি বলা হচ্ছে দেখো, দেশে
খাদ্য সংকট ও দুর্ভিক্ষের পরিস্থিতির মধ্যেও সরকার কৃষকের করের বোঝা বাড়িয়ে দেয়। বাড়তি কর আদায় করতে কৃষকদের ওপর অত্যাচার বেড়ে যায়। ঠিক আছে, তারপরে মূল্যায়ন। এখানে কি বলা হচ্ছে, প্রথম বিশ্বযুদ্ধের পর দেশ জুড়ে অর্থনৈতিক সংকটের প্রভাব অনুভূত হয়। সবচেয়ে ভয়াবহ অবস্থা হয় গুজরাট সহ পশ্চিম ভারতে। বলছে এর প্রতিবাদে গুজরাটে 1918 ও 1928 খ্রিস্টাব্দে আন্দোলন তীব্র আকার ধারণ করে। এই ছিল আজকের ক্লাস। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা জানাবে। আর আবারও বলছি, পরীক্ষা এসে যাচ্ছে, সুতরাং একটা প্রশ্ন 30 মিনিট অর্থাৎ আধ ঘন্টার মধ্যে লিখে কমপ্লিট করার চেষ্টা করো, না দেখে লেখা। ঠিক আছে।